আজকের এই ভিডিওটি আমি আপনাদেরকে দেখাচ্ছি ২০২৩ সালের মে মাসের। এই কারণে ভিডিওটি দেখাচ্ছি যে গত বছর মে মাসে আমাদের বাগানে এবং বাড়ির আঙ্গিনার সব গাছের মধ্যে ছিল ফুলে এবং ফলে ভরপুর। কিন্তু ২০২৪ সালের এখন এপ্রিল মাস চলতেছে, বাগানে কোনো রকম ফল নেই, ফুল নেই, কারণ প্রচণ্ড গরমের কারণে সব নষ্ট হয়ে গিয়েছে। আমরা প্রতি বছর ফুল আসার পূর্বেই গাছে যে সকল যত্ন নিতে হয় কৃষি অফিসারের পরামর্শক্রমে যা যা করতে হয় আমরা সবই করি। কীটনাশক, গাছের মধ্যে সার, পানি, অর্থাৎ নিয়ম মাফিক যা যা করার দরকার সবই করি। প্রতি বছর ভালো ফলন হলেও ২০২৪ সালে এই সময়ে আমরা কোনো রকম ফলন টেকাতে পারি নাই, কারণ প্রচণ্ড গরমে সবই নষ্ট হয়ে গিয়েছে। যাই হোক, মহান রাব্বুল আলামিনের উপর আমাদের কোনো হাত নেই। আল্লাহ যখন তার বান্দাদের জন্য যতটুকু রিজিকে রেখেছেন ততটুকুই আমরা ভোগ করতে পারবো, এর বাহিরে কোনো কিছুই না। এবছর যতটুকু ভাগ্যে আছে বা থাকবে ততটুকু আমরা ভোগ করতে পারবো ইনশাল্লাহ। তারপরও আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে। যাই হোক, অনেক বছর পর দেশে এসে ২০২৩ সালের মে মাসের প্রথম সপ্তাহ আমি বাংলাদেশে এসে অনেক রকম ফল এবং ফলাদি খেতে পেরেছি। তার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করতেছি এবং নিজ হাতে নিজের লাগানো গাছের ফল ছিঁড়ে খাচ্ছি। এর থেকে বড় আনন্দ আর কিছুই নেই। এই আমটি দেখেন, ডাল নেই, তারপর একটি আম ধরেছে। এটাও মহান রাব্বুল আলামিনের কৃপা, তার বান্দাদের জন্যে রহমত স্বরূপ, আলহামদুলিল্লাহ। অর্থাৎ ডাল নেই, তারপর আম। এরপর দেখেন আমাদের দেশীয় গাছের মধ্যে প্রচুর আম ছিল গত বছর। আমরা গাছের থেকে প্রচুর আম পাড়তে পেরেছি এবং খেতে পেরেছি, কিন্তু এবছর দেশীয় কোনো গাছের মধ্যে কোনো আম নেই বললেই চলে। সব গাছের মধ্যে ফুল এসেছিল, কিন্তু ফুলগুলো টিকে নাই, সব গরমে নষ্ট হয়ে গিয়েছে। শাকিল গাছের থেকে আম পাড়তেছে, আর আমি দৃশ্যগুলো দেখে খুবই ভালো লাগতেছে, খুবই উপভোগ করতেছি, আলহামদুলিল্লাহ। কারণ আমার আমেরিকার প্রবাস জীবন 25 বছরের থেকেও বেশি হয়ে যাচ্ছে। এর মধ্যে এই সময় আর দেশে আসা হয় নাই। এত বছর পর নিজ দেশে নিজ গাছের আম বা ফল খেতে পারতেছি, তার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। দেখেন সবাই অনেক আনন্দ করতেছে, গাছের থেকে আম পাড়তেছে, আম ক্যাচ ধরার চেষ্টা করতেছে। হ্যাঁ, এটা অনেক বড় একটা পাওয়া, আনন্দ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই গাছের আমগুলো অনেক মিষ্টি, সুস্বাদু। তাই যারাই আসে প্রথমে এই গাছের আমগুলো খেতে চায়, কারণ অনেক সুস্বাদু আম। কৃষক তখনই খুশি হয় যখন তার গাছের ফলন নিয়ে ঘরে ফিরে। তাই আমাদের সুমন, রাব্বি, সবুজ মামা সবাই আম নিয়ে বাসা যাচ্ছে। কামাল পাটোয়ারি অনেক খুশি,
অনেকগুলো আম সে গাছের তলা থেকে কুড়িয়ে নিচ্ছে। জানি না পকেটের মধ্যে কি আম ঢুকাচ্ছে না অন্য কিছু। আলহামদুলিল্লাহ গত বছর এমন সময়ে প্রচুর পরিমাণ লিচু ধরেছিল। নিজ হাতে নিজ গাছের লিচু গাছের থেকে নিতে পেরে অনেক ভালো লেগেছে। তবে এবছর সেটা হয়তো আর দেখব না, কারণ এবছর গাছে কোনো লিচুর ফুলও আসে নাই, লিচুও ধরে নাই। সবে মহান রাব্বুল আলামিনের কৃপা। যাই হোক, নিজ গাছের থেকে লিচু নিয়ে একটা লিচু খাচ্ছি, আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু। প্রিয় বন্ধুরা, যারা ভিডিওটা দেখেছেন দোয়া করবেন আমাদের জন্য, আপনাদের জন্য দোয়া রইল। ধন্যবাদ সবার জন্য।